স্যার স্যার এই তো সেই শয়তান ছেলে স্যার ওকে এক্ষুনি গ্রেফতার করুন ওকে নিয়ে যান থানায় ইচ্ছা মতো শাস্তি দিন কে কার বাবা কিসের বাবা কে আমাকে বাবা বলে ডাকছো কেন স্যার বুঝতে পারলেন না কেন বাবা বলে ডাকছে আপনাকে দেখে ওর আত্মা শুকিয়ে গেছে এখন ভয়ে বাবা বাবা বলছে ও যে কথা আছে না অতি ভক্তি চোরের লক্ষণ সেটাই আর বাবা আবার বলে বাবা আর আমি কি করেছি আমি তো জানি না আমার অপরাধটা কি তুমি জানো না তুমি কি করে থাক তোমাকে আর জানতে হবে না। তোমাকে এখন থানায় নিয়ে যাবে আর ইচ্ছা মতো যখন মারবে তখনই বুঝতে পারবে তুমি কি করবে থানায় চলো মানে স্যার আমি তো কিছু করিনি স্যার কিছুই করোনি কিছুই জানো না তুমি যে সারাদিন মেয়েদের পেছনে পেছনে ঘোরো আর কিডন্যাপ করার পর তাদেরকে প্রপোজ করো আর এখন বলছো কিছুই জানো না স্যার নিয়ে যান ওকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইম আমাকে আর হয়রানি না করে আর আমার পিছে পিছে যাতে না ঘুরে স্যার তোমার এখন লেখাপড়ার সময় এদের পেছনে ঘোরার সময় এই যাও থানায় নিয়ে যাও যাও কি বাবা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো ম্যাম আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এই মিথ্যা তো বলছিস কেন তোর তো টাইমের সময় হয়েছে এটা কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। আর কতক্ষণ বাকি আছে? 6 মিনিট বাকি আছে তোমার না ক্ষুধা লাগছে? খাওয়া খাও। এ হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা এটা হচ্ছে তোমার পছন্দের হাঁসের মাংস এসবের মানে কি রাগ করে কোনো লাভ নাই। তোমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো আর আমি তোমার জন্য বাসা থেকে মজা মজা রান্না করে আনবো। এই কান থেকে হাত নামা, 10 মিনিট অনেক আগেই শেষ হতো। চল হাত ছাড়া। যেমন মা তেমন ছেলে কেমন আছো ভাই পুলিশের কাছে দেওয়ার পরও তোমার শিক্ষা হয়নি সত্যিকারের প্রেমিক কখনো ভয় পেয়ে পিছিয়ে যান আর আমি তোমাকে ভালোবাসি পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারে না। ভালোবাসো তাই না এইবার পুলিশের কাছে দিলে না কঠিন শাস্তি পাবে বেশি বাড়াবাড়ি করবে। যতদিন বেঁচে আছি আমার ভালোবাসার চাদর তোমার জন্য বিছিয়ে দাও সব ডায়লগ কাছে বন্ধ করো। এগুলো সবার কাছে রোমান্টিক মনে হলো আমার কাছে খুব বিরক্ত লাগে আমি লিখে দিতে পারি আমার মতো কেউ তোমাকে কখনোই ভালোবাসবে না। আর তুমি চাইলে যাচাই করতে পারো আর যদি আমাকে ভালোবাসে অবশ্যই অবশ্যই কিছুই হবে না কিন্তু আমি আমার মতো করে তোমাকে ভালোবেসে নিই বুঝতে পেরেছি এভাবে কাজ হবে না। উচিত শিক্ষা দিতে হবে দাঁড়াও আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার জি আমি মাহি বলছি গতকালকে ইফতিজিং এর মামলার জন্য যে গিয়েছিলাম হ্যাঁ 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 মনে পড়েছে কি অবস্থা এখন ওই ছেলেকে থানায় ধরে নিয়ে এসে তো একদম চরম শিক্ষা দিয়ে দিয়েছি ওই ছেলে তোমার সামনে আর কোনোদিন আসবে না কিন্তু স্যার সে তো অলরেডি আমার সামনে আর সে দাবি করছে সে কখনোই আমার কিছু ছাড়বে না। আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি তুমি কোনো টেনশন করো না প্রয়োজন হলে ওই ছেলেকে আবার থানায় ধরে নিয়ে আসবে আর এবার ধরে নিয়ে গেলে এমন কঠিন শাস্তি দিবেন যাতে ও সারা জীবন মনে রাখে আর যতদিন আমাকে বিরক্ত করবে ঠিক ততদিন আমি পুলিশের কাছে বিচার আমি তো খুব সাংঘাতিক কথায় কথায় পুলিশের কাছে চলে যান এই তো মজা মামা প্রেমের মধ্যে একটু ঝামেলা না হলে সেই প্রেম কি জমে আমি ভাবতে পারিনি আমার ছেলের নামে মানুষ বারবার এত বিচার দিবে বাবা তুমি তো চাইলে সমস্যাটা সমাধান করতে পারো যখন বুঝেই গেছো আমি মেয়েকে পছন্দ করি তাহলে ওই মেয়ের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও তাহলে তো হয়ে যায় হ্যাঁ সেটাই তো ভালো হয়, দিয়ে দাও, প্রস্তাব দিয়ে দাও। আচ্ছা আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কি হ্যাঁ আমাকে ভালোবাসা যায় না না আপনাকে ভালোবাসা যাক কারণ আমি আপনাকে পছন্দ করি আর আপনার মতো বেয়াদব ছেলেকে তো ভালোবাসা কখনোই আচ্ছা আমি কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছি খারাপ কি করেছে সেটাই জানেন একটা মেয়েকে রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে ওকে ভয় দেখিয়েছে আর বলছেন খারাপ কি করেছে না কোনো ভালো ছেলেটা করে আপনি আমার জন্য খারাপ ছিলেন আর সবসময় থাকবেন দেখো আমি আমার মাকে কথা দিই যেভাবেই হোক তোমাকে বিয়ে করবো তাকে আপনার মা উনি তো আরেকটা বেয়াদব মেয়ে উনি পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করছে খবরদার বল তোমার যা ইচ্ছা তুমি আমাকে তোমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবা না নিজে তুমি কি মনে করো হ্যাঁ এত দেবা কিসে তোমার খবরদার আমাকে চোখরা নিয়ে কথা বলুন আমি আপনার মতো অশুভ আর তাছাড়া আপনার মতো অশুভ ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি এই রাজব তোকে বারবার নিষেধ করার পরে তুই ওকে কেন ডিস্টার্ব করছিস এই লজ্জা হয় না তুই এত নির্লজ্জ কেন বাবা তুমি এখানে হ্যাঁ আমি এখানে তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999-কে কল করে পুলিশ ডাকে এই, তুই এত নির্লজ্জ কেন রে তোর নিজের প্রতি লজ্জা হয় না স্যার এটা আপনার ছেলে হ্যাঁ মা এই বেয়াদবটাই আমার ছেলে আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি না আমি একজন ব্যর্থ পিতা চুপ থাক একটা কথা বলবি না এতদিন আমার সরলতা দেখেছিস ভালোবাসাটা দেখেছিস আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি আমি সবসময় বলতাম যে সবার আগে হচ্ছে আইন সেটা তুই ভঙ্গ করেছিস বাবা চল সাহেব একে থানায় ধরে নিয়ে যাও যাও তুমি একবার থানায় এসে তোমার জবানবন্দিটা দিয়েছো বাদ বাকিটা আমি দেখবো জবানবন্দি অনেক সিরিয়াস অন্যদিকে দেখ তোর চিন্তা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি তবে একটা কথা বলে রাখ এখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে হতে থাকবি আর মেয়ের ছায়া হতে পারবি না বলে রাখো তাই ছেলে কি পরামর্শ চলছে না আঙ্কেল এগুলোর সাথে একটু কথা বলছিলাম তুমি আর এখানে আসবে না নেক্সট টাইম যদি দেখি সহযোগী হিসাবে সেলের মধ্যে ভরে রাখবো তোর গাছ থেকে যা তোরা আসতে হবে না যা যাও। বাবা কোনো লাভ হবে না শাস্তি তোমাকে পেতেই হবে আইন সবার জন্য সমান মাহি তারা তোমার সাথে আমার কিছু কথা আছে তোমাকে কিছু কথা বলার আছে বলবেন বলেন তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে কখনো তোমার কথা পাবে না পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশকে বলুন আমাকে এসে বলছেন কেন তোমার জবানবন্দি দিয়ে তো তাকে পুলিশে ধরেছে তাই না আমি কিছু জানি না তা কিছু বলবেন চলুন তো মামা আন্টি বাবা কিন্তু বাসায় নেই বাবার সাথে কথা বলতে চাইলে একটু অপেক্ষা করতে হবে তুমি আমাকে একটা হেল্প করো না মা, তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। এটা তো আঙ্কেলকেই বলতে পারেন আমাকে বলা আঙ্কেলকে বলা তো একই কথা তাই না একই কথা বলে তো আমি তোমার কাছে আসতাম না, তোমার
তোমার আঙ্কেল তো ওই সাধারণ ডায়েরি করে ফেলছে, কঠোরভাবে শাস্তি দিতে যাচ্ছে। আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে গিয়ে অভিযোগটা দিতে দেবো। আঙ্কেল, হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওকে চিনি না। তুমি ভেবে চিন্তে বলছো তো? বাদী তার মামলা তুলবে, সেটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে তাতে তোমার কি? আজকে ওকে ছেড়ে দেবো, কালকে যদি আবার সেম কাজ করে আসে তো আবার বিচার আসবে। না না, আমি আর ওর বিরুদ্ধে বিচার দিব না, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো কোনো সমস্যা নেই। মাহি, থ্যাংক ইউ সো মাচ মাহি। আজকে আমাকে মুক্ত করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। বিনা কারণে কেন রাগ করে আছো? একটু হাসো না। তো আমি ছেড়ে দিছি, তাই না? তুমি ছাড়ছো নাকি আমি ছাড়ানোর ব্যবস্থা করছি? কি ব্যাপার, পুরো এত রাতে আমার বাসায়? হৃদয়ের সাথে দেখা করতে আসলাম। এই মা, তুমি এখানে কি করো? ছাড় আমাকে, ছাড়। আজব, ছাড় বলছি। তোমার তো কত বড় সাহস! আমার ছেলে হাত বেঁধে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা হৃদয়কে নিয়ে যাচ্ছি, আবার ঠিক সময় মতো বাসায় পৌঁছে দিই। আরে ভাই, কি করতেছিস তোরা? আমাকে ছাড়, যেতে দে। মাহিন, রাত উপরে কিন্তু একটু দাঁড়াবার কিন্তু তোর ভালো হবে না কিন্তু। একদম কথা বল। প্রাইস! কিরে, ভাবি তোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আর তুই খাবি না? খা, দ্রুত খা। না, আমি খাবো না। তোমাকে খেতেই হবে না, খাওয়া শেষ হলে ওই দিন আমাকে যেভাবে প্রপোজ করতে চেয়েছিলে ঠিক সেইভাবে প্রপোজ করবে, ঠিক আছে? না না, আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। কেন পারবে না? সমস্যা কি? প্রপোজ করবি নাকি জেলে দেন, কোনটা? তোমার সাথে ফুল নেই, ফুল ছাড়া আমি প্রপোজ করে দিবো। এই যে আমি ফুল নিয়ে আসছি, এবার প্রপোজ কর। কিন্তু আমার জীবনের সবচেয়ে স্পেশাল, তাকে আমি আরো স্পেশাল করতে চাই।